রাজ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর তীব্র ঘাটতির মাঝে জেবিপি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সরকারি সিদ্ধান্ত জনদুর্ভোগ চরম সীমায় পৌঁছে দিয়েছে। বাস্তব পরিস্থিতি বিচার না করে এবং সংশ্লিষ্ট মহলের সঙ্গে আলোচনা ছাড়াই সরকার এই একতরফা সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে বহু মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধান সূত্র খোঁজার দাবি জানিয়েছেন বামফ্রন্টের আহ্বায়ক মানিক দে। আজ আগরতলায় এক যৌথ সাংবাদিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদক মিলন বৈদ্য, আরএসপি রাজ্য সম্পাদক দীপক দেব সহ অন্যান্য বাম নেতাদের উপস্থিতিতে তিনি এই দাবি জানান। চিকিৎসা সংকটের পাশাপাশি বিদ্যুতের অস্বাভাবিক মাসুল বৃদ্ধি নিয়েও ক্ষোভ উগরে দেন প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। তিনি অভিযোগ করেন, বিদ্যুৎ নিগম নিজের প্রশাসনিক ব্যর্থতা ও বকেয়া আদায়ে অক্ষমতা ঢাকতে সাধারণ গ্রাহকদের উপর অতিরিক্ত ফিক্সড চার্জের বোঝা চাপিয়েছে। একটি বেসরকারি সংস্থা প্রায় 150 কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়ার লোকসান ও জনগণের পকেট কেটে উসুল করা হচ্ছে। এই জনবিরোধী নীতি ও স্মার্ট মিটার বসানোর প্রক্রিয়া অবিলম্বে বন্ধের দাবি জানান তিনি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে মানিকবাবু বলেন, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্মীর রহস্যজনক মৃত্যুর হত্যা নাকি আত্মহত্যা তা সরকার স্পষ্ট করছে না। এর জন্য সিট গঠনের দাবি জানান তিনি। পাশাপাশি আনন্দনগর ও কাঁঠালতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে লাগাতার নারী নির্যাতনের ঘটনা প্রমাণ করেছে মহিলাদের নিরাপত্তা দিতে সরকার সম্পূর্ণ ব্যর্থ। বক্সনগরে বিধায়ক কর্তৃক পুলিশ হেনস্থা এবং ডিএম ওয়েস্ট ও বিভিন্ন আধিকারিকদের ক্ষমতার অপব্যবহারের ফলে প্রশাসনের উপর রাজনৈতিক চাপ স্পষ্ট হয়ে উঠছে। বটতলা সহ বিভিন্ন এলাকায় প্রকাশ্যে মাদক ব্যবসা চললেও পুলিশ নীরব ভূমিকা পালন করছে। তাছাড়া খোয়াই সহ বিভিন্ন জাতীয় সড়কের কঙ্কালসার দশা, গ্রামীণ এলাকায় কাজের তীব্র অভাব, টুয়েব প্রকল্পের পরিধি কমে যাওয়া এবং কাজের খোঁজে শ্রমিকদের ভিন রাজ্যে পাড়ি দেওয়ার মতো অর্থনৈতিক সংকটও তুলে ধরেন বাম নেতৃত্ব। হকারদের বিকল্প পুনর্বাসন না দিয়ে উচ্ছেদ করার সমালোচনা করে এবং অটল জলধারা প্রকল্পের ব্যর্থতা ও শিক্ষা ব্যবস্থার বেখাল দশা নিয়ে সরব হয়ে তারা অবিলম্বে সরকারের নীতি পরিবর্তনের দাবি জানান। সেটা কি হকার উঠছে এবং রাস্তা পরিষ্কার করা, ড্রেন প্রশস্ত করা, আর স্মার্ট সিটি নিয়ে বলতে চাই এগুলো প্রতিদিন পত্রপত্রিকা প্রকাশিত হচ্ছে। স্মার্ট সিটি করুক, আপত্তি নেই। স্মার্ট সিটির মূল আইডিয়া থেকে সরকার সরে গেছে। বামফ্রন্ট সরকার যে আইডিয়া থেকে স্মার্ট সিটি প্রজেক্ট তৈরি করে টাকা স্যাংশন এনেছেন, সেই স্মার্ট সিটির আইডিয়া থেকে সরে অন্য জায়গায় ডিপার্চার হতে এর ফল আজকে আগরতলা শহরবাসীকে, নগরবাসীকে ভোগ করতে হচ্ছে। হকার উচ্ছেদ করছেন বিকল্প ব্যবস্থা না করে। এ কি চলছে নাকি? সরকারের ক্ষমতা আছে বলে সেটা করা যায়, প্রধান আছে বলে ব্যবহার করা যায়। এ কি চলছে? একজন দোকানে গিয়ে বলছে আমার অবস্থাটা কি, দাঁড়া আমি খাবোটা কি বলছে, এবং মেয়র বলছেন, তিনি আমি মিডিয়াতে দেখলাম যে আপনি শরণার্থী শিবিরে চলে যান। তো নির্বাচিত প্রতিনিধি একজন মেয়র দায়িত্বশীল পদে থেকে এই ধরনের একটা মানুষকে বলতে পারেন, এই ধরনের পরামর্শ দিতে পারেন? একটু বিবেকবোধ যদি থাকে, একটু মানুষের প্রতি যদি দরদ থাকে, ভালোবাসা থাকে, এই ধরনের শব্দ ব্যবহার করা যায়। বলতে পারতেন যে বিকল্প ব্যবস্থা নেওয়ার সাপেক্ষে একটু চলুন, আমরা দেখছি। বিকল্প ব্যবস্থার প্রতিশ্রুতিও দেবেন না। আবার কেউ এই সম্পর্কে গিয়ে করলে সেখানে গিয়ে ভেঙে দিচ্ছেন, জিনিসপত্র তছনছ করে দিচ্ছেন। এটা একটা চলছে এবং এটা অনেকটা কি বলবো গায়ের জোর, অনেকটা গায়ের জোর। আইনে পরিষ্কার আছে, হকারকে উচ্ছেদ করতে গেলে তার বিকল্প ব্যবস্থা করতে হবে, সুপ্রিম কোর্টের নির্দেশিকা আছে। এবং 2016-তে ত্রিপুরাতে যে আইনটা লাগু হয়েছে হকারদের সম্পর্কে, সে আইনে পরিষ্কার আছে যে হকারের যে সমস্ত এরিয়াগুলো নির্দিষ্ট করা হবে সেখানে তাদেরকে দিয়ে দেওয়া হবে, ধারই দেবেন না। এবং সেখানে এগুলো ভাঙচুর করছেন। এটা তারা আমার মনে হয় যে উন্নয়নের নামে একটু ভাঙচুরে বোধহয় আনন্দ পাচ্ছে এবং অনেকটাই কোথাকার শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি। গরিব মানুষ কাজ করে খায়, এটাই তার জীবিকার, বিকল্প ব্যবস্থা করতে পারছেন না, কাজ করতেও নেই, এখানে এসে বসছেন। আমরা এটাকে সমর্থন করি না, আমরা বলবো একটা শৃঙ্খলার মধ্যে আসল সেটা আমরা বলবো, কিন্তু তা না করে যেভাবে এটা করছে এটা আমরা সমর্থন করতে পারি না। লাস্ট আমি যেটা বলবো, আপনারা কালকে হেজামারাতে ঘটেছে, আজকে রাজ্যের কয়েকটা জায়গাতে এই ধরনের ঘটনা ঘটছে বলে শুনতে পাচ্ছি। এক পাই অল্প কিছু টাকা, একবার ব্যাংকে গিয়ে খবর নেই আমার টাকা ঢুকেছে কিনা, এই অবস্থা চলছে বেশ কিছুদিন যাবৎ। যে বিভিন্ন ভাতাগুলো দেওয়া হতো, এই ভাতাগুলো অধিকাংশ তো তুলে দিয়েছেন, যাই পায় সে ভাতার টাকা 3 মাস 4 মাস হয়েছে ভাতার টাকা ঢুকছে না।
এটার উপরে ওষুধ, এটার উপরে তার জীবিকা নির্বাহ করে এই ভাতার টাকা ঢুকছে না। অঙ্গনারী ওয়ার্কাররা বেতন পাচ্ছে না আজকে 2-3 মাস যাবত। তারপরে মিড ডে মিল ওয়ার্কার, তারপর ওইদিকে তাদের একটু অনিয়মিত, ওই অন্যান্য যারা স্কিম ওয়ার্কারে কাজ করে তাদের একটু অনিয়মিত। এই যে অবস্থাটা চলছে, তারা বলছে অর্থের অভাব নেই, প্রচুর টাকা নাকি দিচ্ছে। এখন তো ট্রিপল ইঞ্জিনের গভর্নমেন্ট, টাকার কোনো অভাব হবে না, বলেছিল তো কলসি দিয়ে টাকা ঢেলে দেবে। তাহলে এত টাকাই যদি এসে থাকে, কেন রাইট টাইমে তার ভাতার টাকাটা পাবে না? কেন রাইট টাইমে তার একটা স্কিম ওয়ার্কার পায় সামান্য টাকা এবং অন্য রাজ্য থেকে খুবই কম, সেই টাকাটা পর্যন্ত পায় না? এই অবস্থাগুলো চলছে, এগুলো নিয়ে আমরা বামফ্রন্টের পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিষয়টা প্রতিবাদও জানাচ্ছি। বাকি যারা আছে তারা রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।